হ্যালো বন্ধু, সবাইকে অনলাইন পাঠশালায় স্বাগতম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের স্কুলের এক্সাম শেষ হয়ে গেছে এবং অনেকেরও রেজাল্ট বেরোতে শুরু হয়েছে। তোমরা এবার নতুন ক্লাসে উঠবে, তাই তোমাদেরকে খুব ভালো করে পড়াশোনা করতে হবে। আমাদের এই অনলাইন পাঠশালায় ক্লাস 1 থেকে 5 পর্যন্ত বিভিন্ন বিষয় নিয়ে পড়ানো হবে। তোমরা ভিডিওর থাম্বনেল দেখে বুঝে গেছো আজকে আমরা শুরু করব ক্লাস 5-এর অঙ্ক অর্থাৎ আমার গণিত বইটি। তাই তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, নিত্য নতুন বিষয়ভিত্তিক ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে দিও ও পাশের বেল আইকনটাকে টিপে দিও। আমাদের ক্লাস শুরু করি। আজকে আমরা পড়ব ক্লাস 5-এর অঙ্ক অর্থাৎ আমার গণিত বইটি। প্রথমেই আমরা সূচিপত্রের দিকে নজর দেব। সূচিপত্রে দেখে নেব কি কি বিষয় আছে। তাহলে প্রথমেই যে বিষয়টি আছে, আগের পড়া মনে করি। অর্থাৎ ক্লাস 4-এ আমরা যে অঙ্কগুলো করেছি বা তোমরা করেছো সেই বিষয়গুলোই একবার মনে করে নেব। চলো দেখি। এসো রঙিন বল নিয়ে খেলি। অর্থাৎ আমাদেরকে রঙিন বল নিয়ে খেলতে হবে এবং খেলার সাথে সাথেই আমরা বুঝে নেব কিভাবে অঙ্ক করতে হয়। পরপর দেখে নেব কি কি বলেছে না বলেছে। আজ আমরা ঠিক করেছি রঙিন একই মাপের বল ও 4টি সমান দৈর্ঘ্যের কাঠির সাহায্যে সংখ্যা তৈরি করব ও মজার খেলা খেলব। এবার আমরা 4টি কাঠি নিয়ে নেব এভাবে। এভাবে 4টি কাঠি নিয়ে নেব। সেই 4টি কাঠির এক একটা নাম থাকবে। তাহলে এই কাঠিটার নাম থাকবে একক, এই কাঠিটার নাম থাকবে দশক, এই কাঠিটার নাম থাকবে শতক এবং এই কাঠিটার নাম থাকবে হাজার। এবার দেখে নেব কি বলেছে। 9টা বল, 9টা লাল বল, 9টা হলুদ বল, 9টা সবুজ বল ও 9টা নীল বল নিলাম। কাঠির 4টের প্রত্যেকটাতে 9টার বেশি বল রাখা যায় না। অর্থাৎ এই যে কাঠিগুলো আছে সেই কাঠিগুলোতে 9টার বেশি বল রাখা যাবে না। কাঠিগুলোকে এইভাবে সাজালাম, অর্থাৎ এইভাবে সাজাতে হবে কাঠিগুলোকে। এককের ঘরে একক কাঠি, দশকের ঘরে দশক কাঠি, শতকের ঘরে শতক কাঠি ও হাজারের ঘরে হাজার কাঠি রাখলাম। মানে এক একটা নাম যেমন আছে সেই অনুযায়ী একটা কাঠি রাখতে হবে। আচ্ছা, এককের স্থানীয় মান হচ্ছে 1। তাহলে এই ঘরটার স্থানীয় মান বা এই কাঠিটার স্থানীয় মান হচ্ছে 1। মানে এখানে যতগুলো বল থাকবে, মানে 9টার বেশি রাখা যাবে না। 9টা মানে একটা যদি বল থাকলে তার মান হবে 1। তাহলে এককের ঘরের একটা লাল বলের মান হচ্ছে 1। তাহলে আমরা দেখলাম এককের কাঠিতে 2টি বলের মান হচ্ছে 2। অর্থাৎ এককের ঘরে যদি 2টি বল থাকে তাহলে তার মান হবে 2। আবার দেখে নেব 9টা লাল বল সমান 9। তাহলে এককের ঘরে যদি এবার 1টি বল থাকলে তার মান যদি 1 হয়, তাহলে 9টা বল রাখলে তার মানও হবে 9। সহজ ব্যাপার। 10টা লাল বল সমান 10 সমান একটা হলুদ বল নিলাম। মানে এখানে প্রথমেই জেনেছি যে 9টার বেশি বল রাখা যাবে না।
তার মানে এখানে যদি 10টা বল হয়ে যায়, হ্যাঁ, মানে 10 হয়ে গেলে তাহলে এখানে পরের কাঠিতে যে দশক কাঠিটি আছে সেই কাঠিতে একটা হলুদ বল হয়ে যাবে, কারণ একটা কাঠিতে 9টার বেশি বল রাখা যায় না। এবার দেখে নেব পরেরটা। দশক কাঠিতে একটা হলুদ বলের মান 10, মানে এই যে দশক এই কাঠিটাতে একটা হলুদ বলের মান হচ্ছে 10, তাহলে 2টি হলুদ বল যদি রাখা হয় তাহলে তার মান কত হবে? হ্যাঁ, তার মান হয়ে যাবে তাহলে 20। এবার দেখি দশক কাঠিতে 4টে হলুদ বলের মান কত। এবার দেখে নেব যে 4টে যদি হলুদ বল রাখা হয়, হ্যাঁ, এবং তার যদি মান থাকে 10, তাহলে সমান সমান হয়ে যাবে 40। তাহলে এখানে 4টে হলুদ বলের মান তখন হয়ে যাবে 40। এভাবে 10টা হলুদ বল, তাহলে 10টা হলুদ বল সমান কত হবে? 10টা হলুদ বল সমান হয়ে যাবে 100। তাহলে এবার 100 সমান হয়ে যাবে একটা সবুজ বল, তাহলে তখন শতকের কাঠিতে একটা সবুজ বল রাখতে হবে। মানে যদি 9টা লাল বল রাখা হয় তাহলে তার মান হয়ে যাবে 90। যদি 10টা হয়ে যায় লাল বল, কখনো 10টা যদি হয়ে যায় লাল বল, তাহলে দশকের ঘরে একটা হলুদ বল রাখতে হবে। আর 10টা যদি হলুদ বল হয়ে যায় দশকের ঘরে, তাহলে একটা সবুজ বল হয়ে যাবে শতকের ঘরে। এবার দেখে নেব এভাবেই শতক কাঠিতে দুটো সবুজ বলের মান, তাহলে শতক কাঠিতে এই যে শতক এই কাঠিটাতে 2টো সবুজ বলের মান, হ্যাঁ, শতক কাঠিটাতে 2টো সবুজ বলের মান, তাহলে 2টো সবুজ বল তার মান এই ঘরটার মান হচ্ছে 100, তাহলে সমান কত হয়ে যাবে? 200। দুটো সবুজ বলের মান হয়ে যাবে 200, সহজ ব্যাপার। আবার 10টা সবুজ বল সমান 1000 হয়ে যাবে, কারণ একটা সবুজ বলের মান যদি 100 হয় তাহলে 10টা সবুজ বলের মান 1000। তাহলে তখন 1000 যখন হয়ে যাবে তখন এই কাঠিটার মধ্যে নীল বল রাখতে হবে। এই কাঠিটার মধ্যে তখন এই 1000-এর কাঠিটার মধ্যে তখন একটা নীল বল হয়ে যাবে, একটা নীল বল। এবার 1000 কাঠিতে 3টে নীল বলের মান, তাহলে 1000 কাঠিতে 3টে নীল বলের মান হবে 3000। 3 গুণ 1000 সমান 3000। এভাবে আমাদেরকে বল দেখে সংখ্যা লিখতে হবে, বল দেখে সংখ্যা লিখে এভাবে যোগ করে অঙ্কটা করতে হবে। তাহলে একটা অঙ্ক দেখিয়ে দিয়েছে আমাদেরকে, যে প্রথমে এইখান থেকে দেখে নেব এককের ঘর থেকে, যে এককের ঘরই কটা বল আছে। এককের ঘরে দেখে নেব কটা বল আছে। 1 2 3 4 5 6 7, 60টি আছে এককের ঘরে 60টি। এবার এই ঘরটার মান হচ্ছে 1, তাহলে এই ঘরটার মান হচ্ছে 1, তাহলে এর সাথে এর গুণ করলে হয়ে যাবে, এর যোগফল হবে সমান গুণফল হয়ে যাবে, গুণফল হবে 7। আর এই ঘরটাতে বলের সংখ্যা হচ্ছে 1টি, তার মানে এই ঘরটার মান হচ্ছে 10, তাহলে একটি বলের মান হচ্ছে 10, তাহলে 1 গুণ 10 সমান 10। এই শতকের ঘরে কটি বল আছে? 2টি বল আছে, তাহলে এই 2টি বলের মান হয়ে যাবে 200। 2 গুণ 100, তাহলে এই ঘরটার মান হচ্ছে 100, তাহলে 2 গুণ 100 সমান 200। এবার এই তিনটাকে আমরা যোগ করে নেব, যোগ করে আমরা পেলাম 217। তাহলে পরেরটা এভাবে করতে হবে, পরেরটা আমরা খাতায় করে নেব। তাহলে আমরা খাতায় দেখে নেব কিভাবে করতে হয়। আমরা বলগুলোকে গুনে নেব, যে এককের ঘরে কটি বল আছে? এককের ঘরে 2টি বল আছে। দশকের ঘরে কটি বল আছে? 3টি বল আছে। হাজারের ঘরে কটি বল আছে? 3টি বল আছে।
আবার দেখছি শতকের ঘরে কোনো বলই নেই। তাহলে কিভাবে করব দেখিনি। তাহলে আমরা এভাবে করব যে হাজারের ঘরে কটি বল আছে? 3টি। তাহলে 3 গুণ হাজার 1000 যুক্ত শতকের ঘরে কিছু নেই মানে এটাকে শূন্য ধরে নিতে হবে, গুণ শতক মানে 100, শতকের মান হচ্ছে 100। আবার যোগ চিহ্ন দিয়ে দশকের ঘরে কটি বল আছে? 3টি, গুণ চিহ্ন আবার কটি বল আছে তাদের স্থানীয় মান হচ্ছে 10 গুণ যোগ যোগ এককের ঘরে আছে 2টি বল, গুণ তাদের স্থায়ী মান হচ্ছে 1। এবার সমান সমান এটার সমান হচ্ছে 3000 গুণ করে পেলাম যেটি 3000 যুক্ত 0 যুক্ত 3 10 30 যুক্ত 2 1 2 সমান এটাকে যোগ করে নেব। 2 0 0 0 যোগ করলে হয় 2, 3 0 যোগ করলে হয় 3, আর এইটা যেমন আছে তেমনই নামিয়ে দিতে হবে। তাহলে এইটা পেলাম উত্তর। তাহলে তোমরা সবাই নিজে নিজে করে নেবে বইয়ে, যদি জায়গা হয়, আর না হয়তো খাতায় করে নেবে। এগুলো নিজেরাও একবার চেষ্টা করবে খাতায়। আমিও একবার দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হয় না করতে হয়। প্রথমে দেখে নেব কত দেওয়া আছে এখানে, 24। তাহলে 24, এই 4 মানে হচ্ছে এককের ঘরে 4টি বল, আর 2 হচ্ছে দশকের ঘরে 2টি বল। তাহলে প্রথমে বসিয়ে নেব এককের ঘরে 4টি বল, 1টি বল, 2টি, 3টি, 4টি। আর দশকের ঘরে কটি বল হবে? 2টি বল বসালাম। তাহলে সমান কত হয়ে গেল? 24। এভাবে করতে হবে তোমাদেরকেও। তাহলে পরেরটাও দেখে নেব, 5 আর 9 মানে 59। তাহলে দশকের ঘরে 5টি বল আর এককের ঘরে 9টি বল। তাহলে এককের ঘরে 9টি বল বসালাম, 3 4 5 6 7 8 9। আর দশকের ঘরে 5টি বল, 1 2 3 4 5। এভাবে পরেরটা করে নেব, 98 1 2 3 4 5 6 7 8। তাহলে এককের ঘরে 8টি বসালাম। এবার দশকের ঘরে 9টি, 1 2 3 4 5 6 7 8 9। তবে আমি কলমে লিখছি বলে তোমরা আবার কলমে লেখো না, তোমরা রুলে করে লিখবে। এবার পরেরটা দেখে নিচ্ছি। এখানে 100 দেওয়া আছে। এখানে কারণটা দেখে নেব, 10টা হলুদ বল সমান একটা সবুজ বল। তাহলে 10টা হলুদ বল, আমরা হলুদ বল বসাচ্ছিলাম এই দশকের কাঠিতে। তাহলে ওরা দেখিয়ে দিয়েছে যে 10টা হলুদ বল এখানে দিলে তাহলে শতকের ঘরে একটা কি বল হবে? সবুজ বল হবে। হলো, পরেরটা করে নেব। তাহলে এখানে এককের ঘরে কটি বল বসাতে হবে? এককের ঘরে বসাতে হবে 8টি বল, 1 2 3 4 5 6 7 8। আর দশকের ঘরে যদি 10টা বল দিই আমরা, তাহলে একটা শতকের ঘরে কি বল নিতে হবে? সবুজ বল দিতে হবে। তাহলে 10টা যদি হলুদ বল নিই, তাহলে আমরা একটা শতকের ঘরে কি বল নিতে হবে? সবুজ বল নিতে হবে। তাহলে একটা সবুজ বল সমান 100। তাহলে 108 হয়ে গেল, 108 মিলে গেল। তারপরেরটা দেখব, পরেরটা কত দেওয়া আছে? 554। তাহলে এককের ঘরে হচ্ছে 4টি বল, দশকের ঘরে হবে 5টি বল এবং শতকের ঘরে হবে 5টি বল। তাহলে বসিয়ে দেব, এককের ঘরে 4টি বল, 1 2 3 4। দশকের ঘরে কটি? 5টি, 1টি 2টি 3টি 4টি 5টি বল।
আবার শতকের ঘরে 5টি বল। 1 2 3 4 5